মহাভারতের কথা ভাবলেই অনেক বড় বড় চরিত্রের কথা মনে আসে, তাই না? কিন্তু আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার গল্পটা একটু অন্যরকম। তিনি দ্রৌপদী। তার গল্পটা শুধু এক নারীর গল্প না, এটা আসলে ন্যায় বিচার, প্রতিশোধ আর একটা মহাযুদ্ধের জন্মকথার গল্প। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় আসে, তাই না? যে কুরুক্ষেত্রের এত বড়, এত ভয়ঙ্কর যুদ্ধের আসল কারণটা কি ছিল? শুধুই কি রাজ্যের লোভ, নাকি ভাইয়েদের মধ্যে রেষারেষি, নাকি এর পেছনে আরও গভীর কিছু ছিল? কে জ্বালিয়েছিল সেই ধ্বংসের আগুন? বিশ্বাস করুন, উত্তরটা যতটা সহজ ততটাই কিন্তু ভয়ঙ্কর। এক নারীর অপমান। হ্যাঁ, শুধু এই একটা ঘটনায় ছিল সেই ছোট্ট স্ফুলিঙ্গ, যেটা পরে বিশাল এক দাবানলের চেহারা নেয় আর পুরো কুরুক্ষেত্রের ময়দানকে রক্তে ভাসিয়ে দেয়। তো এই অসাধারণ নারীর গল্পটা জানতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, কারণ তার জন্মটাই কোনো সাধারণ ঘটনা ছিল না। একেবারে আগুনের শিখার মতোই প্রখর, আর একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। মানে ব্যাপারটা হলো, দ্রৌপদীর জন্মই হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। পাঞ্চালের রাজা দ্রুপদ একটা যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞের আগুন থেকেই জন্ম হয় দ্রৌপদীর। আর যজ্ঞের একটাই উদ্দেশ্য ছিল গুরু দ্রোণাচার্যের উপর প্রতিশোধ নেওয়া। ভাবা যায়, ওই একই আগুন থেকে জন্ম হয় তার ভাই ধৃষ্টদ্যুম্নেরও, যার হাতেই দ্রোণের মৃত্যু লেখা ছিল। তো বুঝতেই পারছেন, দ্রৌপদী জন্ম থেকেই ছিলেন একেবারে অন্যরকম। অসামান্য রূপ, প্রচণ্ড শক্তি আর তীক্ষ্ণ বুদ্ধির এক প্রতীক, যেন একটা বিশেষ নিয়তি নিয়েই তার জন্ম হয়েছিল। জন্মের পরই তার জীবনের যে অধ্যায়টা আসে, সেটা আরও বেশি নাটকীয়, আরও বিতর্কিত। তার বিয়ে। মহাভারতের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তার স্বয়ম্বর সভার যে পরীক্ষাটা ছিল, সেটা ছিল প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ। ভাবুন একবার, শর্তটা ছিল জলের মধ্যে প্রতিবিম্ব দেখে ওপরে ঘুরতে থাকা একটা মাছের চোখে তীর ছুঁড়ে বিঁধতে হবে। দুর্যোধন, কর্ণর মতো কত বড় বড় মহারথী এসো কিন্তু এই পরীক্ষায় ফেল করে গেছিলেন। আর ঠিক তখনই ব্রাহ্মণ সেজে থাকা পঞ্চ পাণ্ডবদের একজন, অর্জুন, এসে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন আর দ্রৌপদীকে জয় করে নিলেন। তবে তার ঠিক আগেই একটা ঘটনা ঘটেছিল। যখন কর্ণ চেষ্টা করতে এগিয়ে আসেন, দ্রৌপদী তাকে সুতপুত্র অর্থাৎ সারথীর ছেলে বলে অপমান করে ফিরিয়ে দেন। আর এই ঘটনাটা কিন্তু গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ মোড় ছিল। কিন্তু অর্জুনের জয়ের সাথেই গল্পে একটা বিশাল মোড় আসে। দ্রৌপদীর ভাগ্য শুধু একজনের সঙ্গে নয়, বরং জড়িয়ে যায় এই ৫ সংখ্যাটার সাথে। কিভাবে সম্ভব হলো এটা? আচ্ছা, ব্যাপারটা হলো, পাণ্ডবরা যখন দ্রৌপদীকে নিয়ে মা কুন্তির কাছে ফিরলেন, তখন কুন্তি না দেখেই বলে বসলেন, যা এনেছ ৫ ভাই মিলে ভাগ করে নাও। ব্যাস, মায়ের এই একটা কথা, যেটা তিনি না জেনেই বলেছিলেন, সেই কথার সম্মান রাখতেই ৫ পাণ্ডব দ্রৌপদীকে নিজেদের সাধারণ স্ত্রী হিসেবে মেনে নিলেন। আর এই অভূতপূর্ব সম্পর্কের জন্য একটা নিয়মও বানানো হলো। আর এর পরেই দ্রৌপদীর জীবনে নেমে আসে সবথেকে অন্ধকার অধ্যায়টা। হস্তিনাপুরের সেই রাজসভায় এমন কিছু ঘটে, যা শুধু তার ভাগ্যই না, পাণ্ডবদের ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। আসলে কি হয়েছিল? শকুনি আর দুর্যোধনের পাতা ফাঁদে পা দিয়ে যুধিষ্ঠির পাশা খেলতে বসেন, আর সেই খেলায় তিনি একে একে সব হেরে যান, নিজের রাজ্য, ভাইদের, এমনকি নিজেকে পর্যন্ত। আর তারপর তিনি এমন একটা বাজি ধরেন, যা ছিল অকল্পনীয়, যা ছিল এক চরম ভুল। তিনি দ্রৌপদীকে বাজি রাখেন। যখন তাকে জোর করে সভায় টেনে আনা হলো, দ্রৌপদী কিন্তু ভেঙে পড়েননি। তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, একটা অসামান্য প্রশ্ন। যিনি নিজেই দাস হয়ে গেছেন, তার কি আর অন্য কাউকে বাজি রাখার অধিকার থাকে? ভাবুন, এই প্রশ্নটা শুধু একজন অসহায় নারীর আর্তনাদ ছিল না, এটা ছিল ধর্ম, আইন আর নীতির দিকে ছড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ। এমন একটা প্রশ্ন যা ভীষ্ম, দ্রোণ, বিদুরের মতো মহাজ্ঞানীদেরও একেবারে চুপ করে দিয়েছিল। কিন্তু কৌরবরা তো যুক্তির ধার ধারল না। তারা ক্ষমতার অহংকারে অন্ধ ছিল। আর এর পর যা ঘটল, সেটা মহাভারতের ইতিহাসের সবথেকে কলঙ্কময় অধ্যায়, বস্ত্রহরণ।
দুঃশাসন যখন ভরা সভায় দ্রৌপদীকে অপমান করার জন্য এগিয়ে এলো, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন। আর ঠিক সেই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটে। শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেন অফুরন্ত বস্ত্র দিয়ে। দুঃশাসন শাড়ি টেনে শেষ করতে পারে না। কিন্তু এই যে ভয়ঙ্কর অপমান, এটাই কুরুক্ষেত্র যুদ্ধের আগুনকে আর নিপতে দিল না, বরং নিশ্চিত করে দিল। এই ভয়ঙ্কর অপমানের পর শুরু হল এক লম্বা আর কঠিন যাত্রা। এই পথটা ছিল বনবাসের, অনেক কষ্টের, আর সবচেয়ে বড় কথা, প্রতিশোধের প্রতিজ্ঞাকে বুকের মধ্যে বাঁচিয়ে রাখার। পাশা খেলার শর্তটা মনে আছে তো? পাণ্ডবদের যেতে হয়েছিল ১২ বছরের বনবাসে আর তার সাথে ১ বছরের অজ্ঞাতবাসে, মানে মোট ১৩টা বছর। এটা তাদের জন্য এক চরম পরীক্ষা ছিল, বলাই বাহুল্য। আর এই লম্বা ১৩টা বছর ধরে দ্রৌপদীই কিন্তু ছিলেন পাণ্ডবদের আসল মানসিক শক্তি। তিনি বারবার তার স্বামীদের মনে করিয়ে দিতেন সেই অপমানের কথা, বিশেষ করে ভীমের সেই ভয়ঙ্কর শপথের কথা। এক মুহূর্তের জন্য তিনি তাদের ভুলতে দেননি। সবসময় ন্যায় বিচারের আগুনটা জ্বালিয়ে রেখেছিলেন নিজের মধ্যে। এমনকি অজ্ঞাতবাসের সময়, যখন তিনি সৈরন্ধ্রী নামে ছদ্মবেশে ছিলেন, তখনও তাকে নতুন করে অপমান সহ্য করতে হয়েছে, যা তার প্রতিশোধের সংকল্পকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছিল। অবশেষে সেই দিনটা এলো। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষ হল। যে ন্যায় বিচারের জন্য দ্রৌপদী প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, সেই কুরুক্ষেত্র যুদ্ধ অবশেষে শুরু হল। কিন্তু ভাববেন না, যুদ্ধ জয়ের পরেই সব দুঃখ শেষ হয়ে গেল। না, দ্রৌপদীর ভাগ্যে তখনও অনেক কষ্ট বাকি ছিল। সেই ৫ সংখ্যাটা আবার ফিরে এলো তার জীবনে, তবে এবার এক ভয়ঙ্কর ট্র্যাজেডি হয়ে। যুদ্ধের শেষে এক রাতের অন্ধকারে অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় তার ৫ পুত্র উপপাণ্ডবদের হত্যা করে। নিজের ৫টা ছেলেকে হারানোর পর যে কোনো মা ভেঙে পড়ত, অন্ধ প্রতিশোধ চাইত। কিন্তু দ্রৌপদী, তিনি এখানেও আলাদা। এই অকল্পনীয় শোকের মুহূর্তেও তিনি তার মহত্ব দেখালেন। তিনি তার ছেলেদের হত্যাকারীর জন্য অন্ধ প্রতিশোধ চাইলেন না, তিনি চাইলেন ন্যায় বিচার। এটাই ছিল তার চরিত্রের আসল শক্তি। তো তার জীবনের শেষটা কেমন ছিল, আর তিনি আমাদের জন্য কি রেখে গেলেন? দ্রৌপদী কেন মহাভারতের ইতিহাসে একজন অনন্যা, মানে যার কোনো তুলনা হয় না, সেটা তার শেষ যাত্রাতেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। যুদ্ধটুদ্ধ সব শেষ। পাণ্ডবরা যখন স্বর্গের পথে হিমালয়ের দিকে যাচ্ছেন, সবার আগে মাটিতে পড়ে যান দ্রৌপদী। তখন যুধিষ্ঠির তার এই পতনের কারণটা বলেন। তার একটাই ত্রুটি ছিল, যে তিনি তার অন্য স্বামীদের থেকে অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন। কিন্তু এটাকে কি সত্যি ত্রুটি বলা যায়? বরং এটা তার চরিত্রের একটা গভীর মানবিক দিক। এটা দেখায় যে এত কিছুর পরেও তিনি তো একজন রক্তমাংসের মানুষই ছিলেন, যার নিজের ভালো লাগা, নিজের অনুভূতি ছিল। তাহলে শেষ পর্যন্ত দ্রৌপদী আমাদের কাছে কি হিসেবে রয়ে গেলেন? তিনি আসলে নারীর সম্মান আর ন্যায়বিচারের লড়াইয়ের এক চিরন্তন প্রতীক। তিনি শুধু সুন্দরী ছিলেন না, ছিলেন কিংবদন্তির অন্যতম সেরা বুদ্ধিমতী আর দৃঢ় মনের এক নারী। আর হ্যাঁ, তিনিই সেই চরিত্র যার একটা অপমান মহাভারতের মতো একটা যুদ্ধের আগুন চালিয়ে দিয়েছিল। দ্রৌপদী আসলে কোমলতা আর প্রচণ্ড শক্তির এক অবিশ্বাস্য মিশ্রণ, যার গল্পটা আজও যুগ যুগ ধরে আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে।